নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আরজিকর মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। দেখুন, এটা তো জানাই ছিল যে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করবে। এবার সোমবার দিন জানা যাবে কি ঘোষণা হয়। সেটা কি তার সর্বোচ্চ সাজা ফাঁসি হয় নাকি তাকে যাবজ্জীবন হয়। কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সিবিআই এটাকে বলছে বিরলতম ঘটনা, তাহলে সেদিকে সর্বোচ্চ সাজা হওয়ার দিকেই এগোচ্ছে। আজকে যেটা দেখলাম, আদালত যেটা সঞ্জয় রায়ের কাছে জানতে চাইছে আপনার সর্বোচ্চ সাজা হতে পারে, সেখানে সঞ্জয় কোনো কথা সেক্ষেত্রে বলেনি। কিন্তু যে প্রশ্নটায় এখানে উঠে আসছে সেটা হচ্ছে, এটা কি আমরা সন্তুষ্ট? এক কথায় যদি বলা যায়, একেবারেই নয়। কোনো অবস্থাতেই আর কি সঞ্জয়কেই মূল অভিযুক্ত আর কি সাব্যস্ত করেছে সিবিআই, এবং সিবিআই সেটাতেই চার্জশিট জমা দিয়েছে যে সঞ্জয়কে মূল অভিযুক্ত করে। তাহলে এই খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে কি আর কারো যোগাযোগ নেই? একাই সঞ্জয় কি পুরো ঘটনাটা সংগঠিত করলো? এই প্রশ্ন কিন্তু আমাদের বারবার করে উঠছে। একা সঞ্জয় কি পুরো ঘটনা করলো? তার পক্ষে কি এটা সম্ভব? আমরা কিন্তু বারবার করে, যেটা তার বাবা মা বলছে, পারিপার্শ্বিক যে সমস্ত যে ল্যাবের সিএফএসএল এর রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে যেখানে প্লেস অফ অকারেন্স সেটা সেখানে হয়নি, তাহলে কোথায়? একা সে একটা মেয়েকে ধর্ষণ করে নেমে এলো, সেই প্রশ্নও কিন্তু আমরা বারবার করে তোলা হয়েছে। তাই এটা সঞ্জয়ের সাজা হবেই। দেখুন, সঞ্জয় অভিযুক্ত, সঞ্জয় দোষী। আজকে তার অভিযুক্ত নেই, সেকে দোষী প্রমাণিত হয়েছে। আজকে বলা যেতে পারে সে দোষী প্রমাণিত হলো। ফলে সঞ্জয়ের সঙ্গে ঠিক আর কে কে আছে, সেই জিনিসটাই কিন্তু আমাদের আজকে সব থেকে বেশি বড় জানা প্রয়োজন। তো সিবিআই এর পরে কি দেবে সাপ্লিমেন্টারি চার্জশিটে? সেখানে সিবিআই কে আরো অন্যদের দোষী সাব্যস্ত করবে এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে যে পুলিশ টালার যে প্রাক্তন যিনি ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, এবং যিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, তাদের দুজনকেই তারা বলেছিল তথ্য এবং প্রমাণ লোপাটে তারা অন্যতম অভিযুক্ত। কিন্তু আমরা দেখেছিলাম তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হলো না। এর ফলে তারা প্রত্যেকে ছাড়াও পেয়ে গেলেন বা জামিন পেয়ে গেলেন। কিন্তু যে প্রশ্নটা বারবার করেই আসছে সেটা হচ্ছে, একা সঞ্জয়ের পক্ষে কি এই কাজ করা সম্ভব? একা একটা হসপিটালে গেল, তাকে ধর্ষণ করলো, খুন করলো, আবার একা একা নেবে চলে এলো। কারণ তার বাবা মা কিন্তু তাতে একেবারেই সন্তুষ্ট নয়। তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, আবার সিবিআই এর যাতে তদন্ত ঠিক করে হয়, তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে যাতে, কারণ হাইকোর্ট অলরেডি বলেছে যে সুপ্রিম কোর্ট কিভাবে বলছে, যদি হাইকোর্ট ডে টু ডে মনিটর করতে পারে তারা করবে। তারা, এটা ঠিক যে অন্যতম একজন আজকে 162 দিনের মাথায় যে একটা ডাক্তার, এক ডাক্তার কি মত, আমরা একটা তপন সিনহার সিনেমা দেখেছিলাম, এক ডাক্তার কি মত। আজকে মনে হলে একটা তো অন্তত বলা যেতে পারে রায় পেল, তার বাবা মা কিছু আর কি কিছুটা তো স্বস্তি ফিরে পেলেন। কিন্তু বাদ বাকি তো এখনো পর্দার পিছনে কি আছে, সেই ঘটনাগুলো তো আমরা এখনো পর্যন্ত কিন্তু জানিনি। ঘটনার প্রথম দিন থেকে যে বিষয়গুলো পরপর করে উঠে আসছিল সেটা হচ্ছে যে, ধরুন আমরা যেটা দেখেছিলাম যে কিভাবে পুলিশের নানা অসঙ্গতি, এফআইআর দেরি করা, এফআইআর রুজু করা দেরি করা, বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, প্রথমে আত্মহত্যা বলা, পরবর্তীকালে যেটা আমরা দেখতে পারলাম যে পোস্টমর্টমে তার বাবা মা আবার বলেছিল পোস্টমর্টম হোক, সেটা করা। সেই কোনো প্রশ্নের কিন্তু আমরা উত্তর পাইনি। এবং সিবিআই এর আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে পর্যন্ত বলেছিলেন যে প্লেস অফ অকারেন্স কে পরিবর্তন করা হয়েছে, সেটা তুষার মেহতা বলেছিলেন। তো পরবর্তীকালে কিন্তু সিএফএসএল রিপোর্টে যেটা আছে, আমরা কি পুরোটা দেখতে পেলাম? সেখানে কি আমরা যে সম্পূর্ণ যে রায় আছে, আমরা কি সেটা কংক্রিট ভাবে এই রায়ে বেরিয়ে এলো? এখনো পর্যন্ত দেখুন, আদালতকে বিচার করতে হয়। সিবিআই যে বলা যেতে পারে যে চার্জশিট জমা দিয়েছে, তার উপর দাঁড়িয়ে তার তথ্য
বা প্রমাণ তার উপর দাঁড়িয়ে আদালত তার মতো করে রায় দিয়েছে। কিন্তু জনমানুষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যে প্রশ্নে আন্দোলিত হয়েছিল কলকাতা, যে প্রশ্নে আন্দোলিত হয়েছিল সারা ভারত, যে এরপর কি, এর এর পেছনে কারা? কারণ সিবিআই কিন্তু একটা সময় বলেছিল যে টালা থানায় এই পুরোটা কি বলা যেতে পারে, এই যোগসাজিশ বা পুরোটা যে তথ্য প্রমাণ লোপাটের যে সমস্ত প্ল্যান করা হয়েছিল সেখানে টালা থানায় বসে করা হয়েছিল। তাহলে শুধুমাত্র কি তারা তথ্য প্রমাণ লোপাটেই ছিল? কিন্তু সঞ্জয় রায় কেন খুন করবে? কি কারণ? কেন সঞ্জয় শুধুমাত্র একটা নিছক ধর্ষণ নাকি? ঠিক আজকে শনিবার শুক্রবার দিন অভয়ের বাবা মা যেটা বললেন যে বিভিন্ন চ্যানেলকে, যে তার মেয়ে যে ভুয়ো ওষুধ, জাল ওষুধ, সেটা খাওয়ার ফলে, একজনের ট্যাবলেটের খাওয়ার ফলে মৃত্যু হয়েছিল, তারপরেই তারা প্রতিবাদ করেছিলেন, এই কারণেই তাকে মরে যেতে হলো, সেটাও কিন্তু প্রশ্নটা এখনো অসম্পূর্ণ থেকে গেল। কারণ যখন আজকে মিদনাপুর মেডিকেল কলেজে 12 জন, 6 জন জুনিয়র এবং 6 জন সিনিয়রকে সাসপেন্ড করা হলো, সেই কিন্তু বারবার করে আসছে যে জাল স্যালাইন এবং যেটা হচ্ছে অক্সিটোসিন ইনজেকশন, সেটা যাতে ধামাচাপা দেওয়ার জন্যই 12 জনকে সাসপেন্ড করা হয়েছে, এই অভিযোগ কিন্তু বারবার করে উঠছে। সেখানে তার বাবা মার কথা কিন্তু একটা নতুন, অভয়ের বাবা মার কথা নতুন মাত্রা যোগ করেছে। তাই আমরা সোমবার দিন সাজা ঘোষণার পরও কিন্তু আমরা তাকিয়ে থাকবো পরের পদক্ষেপের দিকে। আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি বলে তার ডিরেকশনের দিকে। নির্ভয়া ঠিকভাবে বিচার পেয়েছে, কিন্তু আমাদের অভয়া যে তার সঠিক বিচার পাবে তো? ফলে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরেও বহু, বলতে পারেন বহু প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থেকেই গেল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।